গুড মর্নিং। এই গাছটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মুরিয়া ফেয়ারি গিফট আইডিএর। এটা আমার 2022 মেতে কেনা গাছ। প্রায় 2 বছর 4-5 মাস হলো গাছটার বয়স। কন্টিনিউ গত 4-5 দিনে যে বৃষ্টি হয়েছে, গাছ ওপেনে ছিল। দেখুন গাছের কন্ডিশন, এদিকটা দেখুন একদম সতেজ, খুব সুন্দর রয়েছে। এই পাশটা দেখুন, পুরো গাছ ঝিমিয়ে গেছে। খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পচে গেছে, এই ডাইব্যাক লেগেছে। এই যে ডাইব্যাক লেগেছে, এই যে এত বড় গাছে ডাইব্যাক লেগে গেছে। এই যে ঝিমিয়ে গেছে পাতা, ভালোভাবে দেখুন। এবার কি করণীয়? এইরকম বড় বড় গাছ আমার 4-5টা মরেছে এই বছর। অনেক গাছ আমি বাঁচাতে পারিনি, দেখি এটাকে বাঁচাতে পারি কি না, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। এই ডালটা ঠিক আছে, এই যে এই ডালটা আমি হাত দিয়ে রয়েছি, এই ডালটা ঠিক আছে। তার মানে ডাইব্যাকটা এখান থেকে লেগেছে। এই যে ভালো করে যদি দেখে দেখা যায় যে ডাইব্যাকটা লেগেছে, বুঝতেই পারছেন। তো এবার আমাকে এখান থেকে কেটে ফেলতে হবে, এখান থেকে কেটে ফেলতে হবে। এখান থেকে না হলেও এর নিচ থেকে কাটতে হবে, কারণ মায়া দেওয়া করলে চলবে না। এখান থেকে কেটে এটাকে পুরো সেডি জায়গায় নিয়ে আসতে হবে এবং ফাঙ্গিসাইড গোড়ায় চালাতে হবে। এবার যদি কেউ জৈব ফাঙ্গিসাইড দিতে চান তাহলে সুডোমোনাস দিতে পারেন, নাহলে অ্যামিস্টার টপ যার কাছে থাকবে অ্যামিস্টার টপ দেবেন। বুঝতে পারছেন এই যে ডাইব্যাকের লক্ষণটা, এটা কেন হয়, এটা কেন হয় বলা খুবই মুশকিল। এটা কেন হয়, এটা পরপর 4-5 দিনের বৃষ্টি হওয়ার পরেই এইগুলো দেখা যায়। খুব খারাপ লাগে যখন এত বড় গাছ ডাইব্যাক ধরে না, খুব খারাপ লাগে। আমার এভাবে 4টে ভালো ভালো ভ্যারাইটি ফ্রিজ লাক ডিসেন্ডিং অ্যাঞ্জেল মরেছে। আর কি বলবো, দুঃখের কথা। এগুলো আমি পোস্ট করি না, আজকে করলাম যে ডাইব্যাক কখন কি আসে। গাছটা কালকে পর্যন্ত ঠিক ছিল, এই সকালে উঠে দেখি এই অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কেটে দিয়েছি গাছটা। এই টাইমে মায়া দেওয়া করলে চলবে না, গাছ কেটে দিতে হবে। ওই কাটা অংশে দেখুন ভালো করে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। আর একটু মোমের প্রলেপ যদি আপনারা দিতে পারেন খুব ভালো হয় ফাঙ্গিসাইডের উপরে। ওই গাছটা দেখুন ডালটা সতেজ আছে, ঠিক আছে। এবার আমরা গোড়ায় ফাঙ্গিসাইড, আমার কাছে অ্যামিস্টার টপ ছিল আপাতত, অ্যামিস্টার টপ দিয়েছি, এতেও ভালো কাজ হয়। এবার আপনারা যদি মনে করেন যে কেব্রিও টপে একটা ভালো ফাঙ্গিসাইড, এটাও আপনাদের দিতে পারেন গাছের গোড়ায়। আমার কাছে কেব্রিও টপ ছিল না, আমার কাছে অ্যামিস্টার টপ ছিল, অ্যামিস্টার টপ দিয়েছি। এই যে এটা আমি দিলাম, এটা মোটামুটি আমি 7 থেকে 10 দিন পর আবার একটা ডোজ দেবো। যদি কারো কাছে সুডোমোনাস থাকে, সুডোমোনাস দিয়েও ট্রিটমেন্ট করতে পারেন 10 দিন পর পর, 10 গ্রাম 1 লিটার জলে, ঠিক আছে। সুডোমোনাস দিয়েও ট্রিটমেন্ট করতে পারেন। এটাকেও 1 মাস আমাকে ট্রিটমেন্টের পিছনে করতে হবে, তাহলে গাছটা সারভাইভ করে যাবে। বুঝতেই পারছেন গাছের কন্ডিশন। এটাকে পুরো আমি ছাওয়া জায়গায় নিয়ে চলে যাব। এর সাথে আমি ফাঙ্গিসাইড দিয়েছি গাছের গোড়ায়, এখন অ্যামিস্টার টপ দিয়েছি। আপনারা পারলে গেব্রিও টপ দিন, ওটাও একটা ভালো ফাঙ্গিসাইড। এই ছিল আজকের ডাইব্যাকের উপর ভিডিও। কেমন লাগলো আপনাদের জানাবেন। আশা করছি এর রেজাল্ট 1 মাস পর আপনাদের আমি দেখাতে পারবো, গাছটা সারভাইভ করলো কতটা কি হলো। 1 মাস পর এর রেজাল্ট আমি নেক্সট ভিডিওতে আপনাদের আপলোড করে দেবো ভিডিওতে, ঠিক আছে। মনে করে ফাঙ্গিসাইডগুলো এখন অ্যাপ্লাই করুন। গাছ যে কোনো সময় ডাইব্যাক আসতে পারে গাছে, ফাঙ্গিসাইড আপনারা কন্টিনিউ করুন। আশা করি সবাইকে বোঝাতে পারলাম ডাইব্যাক হলে কি করতে হবে না করতে হবে, পুরোটাই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।